জ্যাম কেটে গেল, আবার আমরা সরছি তো সরছি। এই পঞ্চগড়ের সিঙ্গারা বিখ্যাত খাবার, খেতে একটু মিষ্টি লাগে, এখন আমরা খাইনি, খাওয়ার আশা আছে। ভাই মনে রাখবেন পঞ্চগড়ের সিঙ্গারা কিন্তু বিখ্যাত। শুধু 5 রকমের ভর্তা নয়, এখানকার সিঙ্গারা খাওয়ার মাঝে রয়েছে প্রচুর মজা। বাজারটা এখন অতিক্রম করা হলো না, অনেক বড় বাজার। এখান থেকে বর্ডার মনে হয় খুব কাছে। সমতলের গ্রাম গঞ্জ, হাট বাজার, ঘর বাড়ি, পাড়া মহল্লা সবকিছু, বাঁশঝাড়, ডাকা প্রান্তর, এই যে শ্যাওলাপাড়া পুকুর, সবকিছু মিলিয়েই তো এই উত্তরের জনপদ পঞ্চগড়। এখন আর সেই গড় নেই। একসময় পঞ্চগড় ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ এলাকা, বাঘের রাজ্য, সিংহের রাজ্য, হরিণের রাজ্য, যেখানে মানুষের বসতি ছিল একেবারেই কম। শুনে অবাক লাগতে পারে, এটাই সত্য কথা। 1947 সনে দেশভাগের সময় ওই পঞ্চগড় ছিল জঙ্গলে আকীর্ণ, তখন মানুষের বসতি ছিল একেবারেই কম। পরবর্তীতে পঞ্চগড় আবাদ হয়েছে, বন জঙ্গল কেটে সাফ করা হয়েছে, আধুনিক সভ্যতার ছোঁয়া লেগেছে। আর আজকে বাঁশঝাড় ঘেরা, মেহগনি সহ অন্যান্য গাছের ভরা বাগানপূর্ণ এই পঞ্চগড় আধুনিক সরগরম নগর সভ্যতা, গ্রামীণ সভ্যতা। ঘুমিয়ে গেলে চলবে না, ভ্রমণ করতে আসে ঘুমিয়ে গেলে চলবে না ভাই, চলবে না। ঘুম ভাঙতে হবে, দেখতে হবে সবকিছু। পর্যটকের চোখে ঘুম আসবে রাতে, পর্যটকের দিনে ঘুম মানায় না। রাতে যত পারো ঘুম, আর দিনে থাকো নির্ঘুম। দেখে যাও বেমালুম সবকিছু, উপলব্ধি করো প্রকৃতিকে, সবকিছু, চারপাশের পরিবেশ, ভিউকে। এই যে ভেড়াভেড়ি আরাম করতেছে বালুর ভিতরে শুয়ে। আর ওই ওখানে হাঁসেরা দিঘির বুকে, একটা আইল্যান্ডের মতো আছে, হাঁসেরা ওই ওখানে দেখাতে পারলাম না আসলে। এখানে মেঠো পথে, আঁকা বাঁকা সিরল পথে কত স্মৃতি এঁকে থাকে, কত কথা, কত গল্প কাহিনী মানুষের জীবনের পড়তে পড়তে। এই তো মানুষের গ্রামীণ জীবনে সরল সহজ জীবন পানা, আর তার ভিতরে আমাদের পর্যটক হয়ে বাহির থেকে এসে ধানাই ফানাই সব কিছু উপভোগ করে পর্যটন পানার এই কাজ, এই ভিডিওগ্রাফি তোমাদেরকে প্রেজেন্ট করছি। বন্ধুরা কেমন লাগছে পাকা ধানের ক্ষেত আর ওই দূরের রঙিন টিলের ছায়াময় ছাদের নিচে কারা বাস করে, কে তোমার স্বজন নাকি পর, এসব কিছু ভাবতে ভাবতে সময় ফুরিয়ে যায়, দেখতে দেখতে দুপুর গড়িয়ে যায়, দেখা হয় না শেষ। বাংলাদেশকে উপলব্ধি করি এভাবেই আমি, দূরান্তে এসে উপভোগ করি সৌন্দর্য সবিশেষ। হ্যাঁ, এই তো আমার বাংলাদেশ। প্রকৃতির লীলা কীর্তন এখানে হয়। ওই যে দেখো কি সুন্দর, মাঠের বুকে এত লম্বা গাছের সারি কোথায় পাবে বন্ধু? দেখে যাও, করোনা বেশি বাড়াবাড়ি আসো, টাকা খরচ করে দেখে যাও কি আছে আমার বাংলায়। দুচোখ ভরে দেখলে না তো দেখলে না, ঠকে গেলে বুঝলে না তো বুঝলে না, বুঝলি না রে ফেলি বুঝবি সময় গেলি, গুজাফতি গুজাফতি বুঝবি ঠেলা টাইনে নীতি। কবিরা কত কথাই না বলে, কত কাহিনী না করে, কত রঙ্গ করে ঢঙ্গ করে। হ্যাঁ, বুঝবি ঠেলা টাইনে নীতি, তাই না? আবার বলে কি মাথায় কিরে আমের ঝাঁকা, খাস না কেন দাঁতে পোকা, আমায় দে না দূর বোকা। দাঁতে পোকা দেখে তোকে দেবো নাকি? না বন্ধুরা, আমার ভিডিও কিন্তু দেবো, আমার ভিডিও একেবারে ফ্রি, যদিও দাঁতে পোকা হলেও দেবো ভিডিও, অসুবিধা নাই। শুধু অ্যাড থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর মজার মজার সব সিনারি দেখো। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করতে হয়। এই যে গাড়িতে ভিডিও করতেছি, কত হুশ করে কিন্তু করতে হচ্ছে। সাইড দিয়ে গাড়ি আসতে পারে, গাছে হাত লেগে যেতে পারে, তারপরেও কিন্তু বন্ধু তোমাকে এই ভিডিও উপহার দেওয়ার জন্যই কত সাবধানতার সাথে এই ভিডিওটা তৈরি করছি। আর তোমরা যদি না দেখো তাহলে ভিডিও তো একেবারে মাঠে মানা যাবে। ভিডিও মাঠে মানা গেলে আমার লাভ হবে কি, তোমারই বা লাভ হবে কি বলো?
কাজে ভিডিও দেখো, চ্যানেল সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না। পাকা ধানের খেত দেখে যাও, এসে ঢালে দুমুঠো ভাত খেয়ে যাও, আর চা খেয়ে এখান থেকে তেঁতুলিয়াকে স্বাগতম জানিয়ে চলে যাও তোমার নিজ দেশে। এটাই তো বলবো, না কি বলবো? বেশি পয়সা ভাঙতে হবে না বন্ধু, টাকা সেভ করে পর্যটন করো। নিষেধ কিসে, আসো না একদিন। শীতের আগমনী বার্তা এসে গেছে। আমরা কিন্তু ব্যর্থ মনোরথ হয়ে কাঞ্চনজঙ্ঘাকে না দেখেই চলে যাচ্ছি এই জনপদ থেকে। আমরা আমাদের ভ্রমণ প্ল্যান পরিবর্তন করে ঠাকুরগাঁও যাওয়ার কথা ছিল। ভাই বলছেন যে না, ঠাকুরগাঁও আমরা না গেলাম, আমরা একটু ভ্রমণ প্ল্যান একটু চেঞ্জ করি। আমরা এখানে কত কিছু লেখা, কত খাবার টাবার না কি লেখা, অনেক পণ্যের নাম লেখা, কি এটা আমি বুঝতে পারছি না। মিনি মিনা বাজার, রংশনপুর, তেঁতুলিয়া, এটা পর্যটন স্থান। এখানে থামতেই হবে বন্ধু, এখানে থামতেই হবে। এইটাই তো আমি লিস্টে আমার আছে, রংশনপুর পর্যটন স্পট। ধন্যবাদ সবাইকে, অ্যাড থাকো।